আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। এসআই শর্টকাট পয়েন্টের টাক নাম্বার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে কিভাবে আমরা রূপান্তর করব, ওইটাই আমরা আজকে দেখব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অর্থাৎ বিবৃতিমূলক থেকে আশ্চর্যবোধক বাক্যে রূপান্তর করছিলাম। এখন এই ক্লাসে হবে আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে দেখব। এখন শুরুতে আমরা সেই সত্য ওয়ান, অর্থাৎ তিনটা রুলস এর মাধ্যমে, অর্থাৎ তিনটা সত্যের মাধ্যমে আমরা পুরো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আমরা শেষ করব ইনশাআল্লাহ। এগুলা পড়লে তোমরা এই সমস্ত প্রশ্ন ইনশাআল্লাহ পেরে যাবা। সত্য ওয়ানে কি দেখতেছি আমরা? সত্য ওয়ানে হচ্ছে যদি কোনো বাক্যে অ্যাসার্টিভ অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকলে আমরা শর্টকাটে কি পাই? শর্টকাটে পাই অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি ইজ থাকে, ইজ যদি থাকে, ইজের সাথে আমরা কি বসাই দিব? নট বসাই দিব। একইভাবে ইজ, এম ইজ আর ওয়াস হয়, আর এগুলো হচ্ছে এই অক্সিলারি ভার্ব। ইজ অর্থাৎ এখানে আর আছে, এখানে ওয়াস আছে, এগুলোর সাথে আমরা কি বসাই দিব? নট বসাই দিব। আমরা সরাসরি একটা যদি উদাহরণে চলে যাই, মিনা ইজ পলাইট ম্যান ইন আওয়ার হোম, অর্থাৎ এটা মানে কি বোঝাচ্ছে? মিনা একজন ভদ্র মেয়ে আমাদের পরিবারের মধ্যে। এটা মেক ইট ইন্টারোগেটিভ, অর্থাৎ এটাকে যদি আমরা প্রশ্নবোধক বাক্যে যদি আমরা রূপান্তর করি, কি হয় আমরা এখন দেখব। মিনা, আমাদের রুলস অনুযায়ী কি বলে? যদি অক্সিলারি ভার্ব থাকে, কারণ আমাদের বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব কোথায়, এটা আমাদের ফার্স্টে চিহ্নিত করতে হবে। অক্সিলারি ভার্ব ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব ইজ। এখন ফার্স্ট কাজ হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট বসাই দেওয়া। অক্সিলারি ভার্বের সাথে অক্সিলারি ভার্বটা লিখলাম ইজ নট বসাই দেওয়া, তাহলে কি হয়ে যাবে? ইজ অন। এরপর বাকি অংশ, অর্থাৎ শুরু থেকে বাকি অংশ পর্যন্ত আমরা সুন্দর করে বসাই দিব। ইজ নট মিনা পোলাইট ম্যান ইন আওয়ার হোম। কাজ শেষ, একটা কাজ বাকি আছে, এটা হলো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। অর্থাৎ আমি একটা বাক্য বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করলাম, অবশ্যই আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন এটার অর্থ কি বোঝাই আমরা? এটার অর্থ হচ্ছে ইজ নট মিনা পোলাইট ম্যান ইন আওয়ার হোম। মিনা কি আমাদের পরিবারের সবচেয়ে ভদ্র মেয়ে? প্রশ্ন করলাম। তাহলে এক নাম্বার উদাহরণ আমরা ক্লিয়ার ভাবে বুঝে গেলাম। এখন আমরা 2 নাম্বার উদাহরণ দেখতে পাচ্ছি। তামিম ওয়াজ নট গো টু স্কুল ইয়েস্টারডে। তামিম গতদিন স্কুলে যায়নি। এটাকে যদি আমরা এই প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, তাহলে আমরা কি পাচ্ছি? তামিম ওয়াজ, এখানে সত্য অনুযায়ী আমরা কি পাই? অক্সিলারি ভার্ব। বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব খুঁজে ফেলতে হবে আমাদের। এখান থেকে অক্সিলারি ভার্ব বলছে ওয়াজ। এখন কথা একটা হচ্ছে, আমরা ওয়াজের সাথে নট বসানো কথা ছিল রুলস অনুযায়ী, কিন্তু এখানে তো আমাদের নট প্রশ্নেই দেওয়া আছে। এখন কি করবো আমরা? প্রশ্নে যখন দেওয়া আছে আমরা নট কেটে দিব। কারণ নট হচ্ছে বাদ দিয়ে কি করব? দেখো, প্রশ্নে নট যেহেতু আছে, নট বাদ দিয়ে আমরা করব। যদি না থাকতো, এখানে ইসের বেলায় নট ছিল না, তাই জন্য আমরা নট দিছিলাম। এখানে তো নট আছে, তাই জন্য আমরা নট এটা উল্টা কেটে দিব। এখন কি ফার্স্ট কাজ ওয়াজ লিখলাম, বাকি অংশ শুরু থেকে বাকি অংশ সুন্দর করে বসে দেওয়া। ওয়াজ তামিম go to school yesterday। এখন কাজ কি আমাদের? এখন কাজ হবে লাস্ট কাজ আমাদের কি? প্রশ্নবোধক চিহ্ন বসাই দেবো, অবশ্যই বসাতে হবে এটা। এখন এটার অর্থ কি বোঝায়? তামিম কি গতদিন স্কুলে গিয়েছিল? প্রশ্ন করলাম ওটা। তো আশা করি সত্যমান, অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি থাকে সত্যমান, আমরা ভালো করে বুঝতে পারলাম। এখন চলে যাবো সরাসরি আমরা সত্য ট্রুতে।